নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব রুই মাছের ঝোল। বাঙালি মানেই মাছ হলো তাদের প্রিয় জিনিস, আর তাই এই রুই মাছের ঝোল তো কম বেশি প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। কিভাবে পারফেক্টলি এই মাছের ঝোল তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এখানে আমি যে রুই মাছগুলো নিয়েছি সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এতে স্বাদ মতো লবণ ও হাফ চামচ হলুদ ভালো করে মেখে নেব। আর এইভাবে মেখে আমি এটা 10 মিনিট রেখে দেব। আর এই সময় আমি কেটে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। আলুগুলো যেহেতু মাছের ঝোলে দেব তাই এগুলো লম্বাটে করে কেটে নিয়েছি। তারপর গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়ে এতে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সাদা তেল। আমি পুরো রান্নাটাই সাদা তেলে করছি, আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন। তেল বেশ ভালো করে গরম করে এতে সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে তারপর আমি নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভেজে নেব। ভাজার সময় যাতে নিচে লেগে না যায় মাছগুলো, সেই জন্যই আমি এখানে লবণটা ছিটিয়ে নিয়েছিলাম। মাছগুলোর এক পাশ ভেজে অন্য পাশ উল্টে লালচে করে ভেজে নেব। মাছগুলোর দুই পাশই ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি, আর ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি একটু লালচে করে ভেজেছি, তাহলেই এটা খেতে কিন্তু বেশি টেস্টি হবে। আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি একটা আলাদা পাত্রে নামিয়ে রেখে তারপর আমি অন্য একটা কড়াইতে, যে কড়াইতে রান্না করব সেটা গ্যাসে বসিয়ে গরম করে নিচ্ছি। আর হালকা গরম হলেই তারপর এতে দিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। আর যে তেলটা মাছ ও আলু ভাজার পরে ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তেল বেশ ভালো করে গরম হলে এর মধ্যে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, হাফ চামচ জিরে ও 2টো তেজপাতা। এখন ফোড়নটা ভেজে নেব, তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে, নইলে ফোড়নটা পুড়ে গেলে কিন্তু একদম গন্ধ বেরোবে না, ভালো লাগবে না। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছড়ালে এর মধ্যে দিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখন লালচে করে ভেজে নেব। পেঁয়াজ দেখুন নরম হয়ে লালচে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব 6-7 কোয়া রসুন ও 1.5 ইঞ্চি আদা বাটা। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন এটা ভেজে নেব। আর এর সাথেই দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর পুরোপুরি কাঁচা গন্ধটা চলে যেতে এতে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই যেটা দিচ্ছি তা হলো 1 চামচ হলুদ, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো, হাফ চা চামচ চিনি ও স্বাদ অনুযায়ী লবণ। সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দেব 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট, সাথে দিচ্ছি সামান্য একটু জল। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই ঘরোয়া রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম ঘরোয়া রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন
এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে দেখুন তেলটা রিলিজ হওয়ার পরে আমি এর মধ্যে দিয়েছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে এখন আমি মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমি মিনিট 3 ধরে আলুটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দেব পরিমাণ মতো গরম জল। আমি সবসময় বলি যে গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, তাই সম্ভব হলে বন্ধুরা আপনারা গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। ঝোলের জন্য গরম জল দিয়ে এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রান্না করব। কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নিয়ে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হলো কিনা। যেহেতু আলু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। মিনিট 5-6 হাই ফ্লেমে ঢেকে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করব 5 মিনিট। এতে ঝোলের স্বাদটা মাছের মধ্যে পুরোপুরি ঢুকে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় দেখে নেব ঝোলের স্বাদটা পুরোপুরি ঠিকঠাক আছে কিনা। সব কিছু পারফেক্ট থাকায় এখন এতে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আরও দেব স্বাদ বাড়ানোর জন্য কিছুটা ধনেপাতা কুচি। এখন সব কিছু একবার মিশিয়ে নিলেই তৈরি রুই মাছের ঝোল। এবার এটা গরম গরম ভাতের সাথে লাঞ্চে বা ডিনারে পরিবেশন করব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি? বাড়িতে একবার ট্রাই করার কিন্তু অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। আর হ্যাঁ, কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।